আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যুৎবিহীন ফ্রিজ। তো ভাইয়া এটা কিভাবে বানালেন এবং কিভাবে কাজ করে একটু বলবেন যদি আমাদেরকে। আসলে এই বিদ্যুৎবিহীন ফ্রিজটা মূলত মেকানিজম পানি এবং বালু। তো হ্যাঁ, ওই পাশে যে পানির যে ড্রাম আছে, এখানে একটা ড্রাম দেখতে ওই পাচ্ছি। ড্রামটা থেকে স্লোলি দেখা যায় পানিটা ছেড়ে দেওয়া হবে, তারপর পানিটা আস্তে আস্তে এসে বালুর লেয়ারে আসবে এবং ফুটায় ফুটায় এই বালুর লেয়ারে পানি পড়বে। এবং দেখেন এটা কিন্তু প্লাস্টার না, তো এই পানিটা সমস্ত প্রসেসটাকে একবার ঠান্ডা করে রাখবে। আমরা যেমন অনেক আগে যে মাটির পাত্রে পানি খেলে সেটা খুব ঠান্ডা থাকে, ঠান্ডা মাটির লাগতো, ঘরে হ্যাঁ, হ্যাঁ। থাকলে মনে হয় যে এসি ঘরে AC আছি, ঘরে আছি। এসি লাগে না। তো এটাও বিদ্যুৎবিহীন ফ্রিজ। এখানে দেখা যায় আমি ফলমূল সবজি 7 থেকে 10 দিন প্রায় 6 মণ সবজি আমি এখানে রাখতে পারবো, যাক, 7 থেকে 10 দিন, আলহামদুলিল্লাহ, অনেক- যেখানে কোনো বিদ্যুৎ লাগবে না। আচ্ছা, আচ্ছা। তো মূল টেকনোলজি হলো পানি এবং বালু, এবং এটাকে ঠান্ডা রাখবে। এটা বানাতে কিরকম খরচ হয়? এটা সর্বোচ্চ হয়তো বা 10 থেকে 15,000 টাকা খরচ হতে পারে। আচ্ছা, আমার মনে হয় আপনার এই জিনিসটা দেখে আরো অনেকে হয়তো উদ্বুদ্ধ হবে হ্যাঁ, এবং বিশেষ করে কাজে আসবে। বিশেষ করে খামার বাড়ি যেগুলো, সেখানে দেখা যায় বিদ্যুৎ অনেক সময় থাকে না, দীর্ঘদিন বাংলাদেশে ক্রাইসিস হয়, তো সেই সমস্ত জায়গায় ফলমূল সবজি কিন্তু খুব অনায়াসে খুব রাখা যেতে সহজেই পারে। দেখা যায়। আমরা এখন একটু বন্ধ করে দিই। উপরে এটা কি দিয়ে ঢাকনা বানিয়েছে? উপরে এটা এই ঢাকনাটা একটা ইয়ে দেওয়া আছে, এটা যেন মানে টেম্পারেচারটা বাইরে না না চলে যেতে পারে, ঠান্ডা টেম্পারেচারটা। তো এখানে এই যে একটা চাটো, এর একটা মাঝখানে আছে, উপরে একটা পর্দা আছে, নিচে আর একটা পর্দা আছে, যেন টেম্পারেচার বাইরে যাবে না। শীতকালে। অনেকটা কম টাইপের। হ্যাঁ।